আজকে আমি আমার এই পুতুলটার জন্য একটা ঘর বানাবো, আর সেটা হবে দোতলা ঘর। কি করার, চলুন ঘরটা বানিয়ে ফেলি। প্রথমে পিলার 4টা লাগবে। পিলার 4টাতে আমি মশলা ঢেলে দিলাম। পিলার করা শেষ, এবার জমে গেছে। এবার আমি কাঠগুলো খুলিয়ে নিব। কাঠগুলো খোলানো শেষ, এবার আমার ইট বিছানোর সময়। মশলাগুলো সব দিয়ে দিলাম। দরজার ফ্রেম লাগিয়ে সবগুলো ইট বিছিয়ে দিলাম। জানলার ফ্রেমটা লাগিয়ে উপরে সবগুলো ইট বিছানো শেষ করে দিলাম। এবার আমরা ছাদ ঢালবো। ছাদে সেন্টারিং করা শেষ, এবার আমি মশলা ঢালতেছি। মশলা ঢালা শেষ, এবার আমি এটাকে ফিনিশিং দিয়ে আমি উপরের ছাদের জন্য একটা পিলার তৈরি করব। এবার আমার উপরের পিলারটাও করা শেষ, এবার আমি কাঠগুলো খুলিয়ে ফেলবো। এখন এর ছাদ বানাবো। ছাদে সেন্টারিং করা শেষ, এখন আমি এখানে মশলা ঢেলে ছাদটাকে রেডি করব। ছাদটা রেডি করা শেষ, এখন আমি কাঠটা খোলাবো। কাঠগুলো খুলিয়ে এখন আমি সিঁড়ি লাগিয়ে দেব। সিঁড়ি লাগানো শেষ, এখন আমি মশলা ঢেলে চারপাশে ইটগুলো লাগিয়ে নেব। ইটগুলো লাগানো শেষ, এবার আমি দরজা জানলার ফ্রেম লাগাবো। লাগানো শেষ, এবার আমি এটা ছাদ ঢালবো। ছাদে সেন্টারিং করা শেষ, এখন আমি মশলা ঢেলবো। মশলা ঢেলে ছাদটাকে ফিনিশিং করব। এখন আমি নিচে সিঁড়ি বানাবো। আবার সিঁড়ি বানানো শেষ, এখন আমি একটা সুইমিং পুলে আসার জন্য একটা সিঁড়ি বানাবো, যেখান থেকে স্লিপ করে সুইমিং পুলে আসতে পারে। এটা এখন বানানো শেষ, কাঠগুলো খুলিয়ে নিই। এখন রং করার পালা। এবার রং করে নিব। এবার রং করা শেষ, দরজার রঙগুলো লাগিয়ে নিব। রঙগুলো লাগানো শেষ, ফ্রেমগুলো লাগানো শেষ। এখন দেখো কত সুন্দর করে আমার পুতুলটা স্লিপ করে সুইমিং পুলে আসছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।